আমি অনেক কষ্ট করতে যাই সংসারটা টিকায় রাখতে, কিন্তু পারি নাই। আমার মা বাবা নাই, যেহেতু গেলবনি তিন, তার জন্য টাকা পয়সা তাদের চাহিদা বেশি দিতে পারিনি। এখন আমি যদি এরকম একটা মানুষ পাই, তার সংসারও অনেক অশান্তি, সেও অনেক চেষ্টা করতেছে সংসার টিকায় রাখতে, পারতেছে না। এরকম মানুষ যদি আমি পাই, সে যদি আমার পাশে থাকে, আমি আজীবন তার পাশে থাকবো। সে বয়স্ক হইলে আমার কোনো সমস্যা নেই, আমি বয়সকালে দরকার পড়লে তার সেবা যত্ন করবো। আমি সেলাই মেশিন। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মধ্যে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপু আপনার নাম কি? খুব সুন্দর নাম, রুমি আপু। ইউটিউবে কেন আসলেন বলেন? অনেক কষ্ট করে ভাইয়া, ছোটোবেলায় মা বাবা মারা গেছে, মা বাবা নাই, মানুষ অনেক কষ্ট করতে নানির কাছে মানুষ হয়েছি। মনে করেন আমার মারা 2টা বোন ছিল, আমার কোনো মামা টামা নাই, আমার মারা 2 বোন ছিল। আমার নানি মনে করেন আমার মানুষ করে দেখছে যে বলে নানির সই সম্পত্তি পাবে, তার জন্য আমার খালা বিয়ে করাইছিল, তার ছেলেরা বিয়ে করিয়ে মনে করেন সব সই সম্পত্তি লিখে নিয়ে এখন আমার একটা মেয়ে কি কোনো একটা ছেলে ছাড়তে হবে। তার আবার মনে করেন দেওরের মেয়ে, তারও মেয়ে ছিল, তার কোনো খোলা ছিল না, ওই সম্পত্তির আশায় পরে আমার মেয়ে হয়েছে। তারপর আমার একটা মেয়ে আছে, আমার মেয়ের শুধু ডিভোর্স দিয়ে দিয়েছে। এখন ভাই আমি কোথায় যাবো? আমার মা বাবাও নাই, আমার একটা ছোটো বাচ্চা নিয়ে অনেক কষ্টে আছে। তার জন্যই আজকে প্রতিবেদনের সামনে আসে। এখন আমি আমার দাদির, আমার নানি নাই, নানি মারা গেছে, এখন দাদির বাসায় থাকে। এখন দাদির ওইখানে মনে করেন, এখন কাকাদের ওইখানে সই সম্পত্তি কিছু পাইছে, এরাও বলে কাকা বেঁচে থাকতে থাকতে দলিল করে নিতে হবে, নাইলে পারবো না। দলিল করতে গেলে অনেক টাকা পয়সার দরকার, আমি কোথায় পাবো? ওইখানেও তার জন্য থাকতে পারি না। এখন আমি আমার দাদিটারে নিয়ে আমি মানুষের বাড়ি ভাড়া থাকি। আমি মানুষের বাড়ি ভাড়া থেকে মানুষের বাসায় সেলাই মেশিনের কাজ করি। আচ্ছা আচ্ছা, তাহলে কষ্ট করতেছেন, স্বামী কাছে চলে স্বামী থেকে বিদায় নিছেন বা চলে আসেন, কতদিন নিছে? আমার থেকে চলে আসছি প্রায় 2 বছর হয়ে গেছে ভাই। আমার 3 বছরের যে বাচ্চা আছে, আমার মেয়ে যখন 1 বছর বয়স তখন চলে আসছি। আচ্ছা, এখনকার বিয়ে শাদী করবে নতুন করে কোনো আশা আছে? আমার একটা বাচ্চা আছে, যেহেতু বেলবনি আমি চাই না আমার বাচ্চাটা হইতে, তার জন্য আমি প্রতিবেদনের সামনে আসছি। কোনো ভাই যদি আমার ভালোবেসে আমার পাশে থাকে, আমি মানুষের বাড়ি সেলাই মেশিনের কাজ করি, আমি তার কাছে খাওয়ান খরচও যাবো না। সে আমার একটা সেলাই মেশিন দিলে আমার বাচ্চা নিয়ে আমি ওইটা নিয়েই চলবো করবো। সে আমার পাশে থাকলে আমি আজীবন তার পাশে থাকবো। আমি 5 ওয়াক্ত নামাজ কালাম করে আমি কোরআন শরীফ করি ভাই। তো আপনি চাইছিলেন সংসারটাকে টিকিয়ে রাখতে? অনেক চেষ্টা করছি সংসার টিকিয়ে রাখার জন্য ভাই, কিন্তু আমার ওদের চাহিদা বেশি। এত চাহিদা, আমি টাকা পয়সা কোথায় পাবো? আমার মা নাই, বাবা নাই, কে দিবে আমার? বিয়েটাকে প্রেম করে করছিলেন? না, আমার খালা ইচ্ছা করে বিয়ে করেছিল। আচ্ছা, কখনো এইসব ভাবনাই আসে নাই মাথায়। তা আপনার বাবা মা ছিল না? না ভাই, বাবা মা নাই, বাবা মা মারা গেছে। আচ্ছা, সেজন্য খালার কাছে বড় হয়েছেন, খালায় আপনার গার্ডিয়ান ছিল? কাছে বড় হয়েছি, খালা বিয়ে করেছে আর কি। আচ্ছা, খালি নানি তো বয়স্ক মানুষ দেখাশোনা বিয়ে দিতে পারবো না, এই জন্য মানুষ আসছিল। নানি কি করবে? নানির মনে ভাবছে যে খালা তো মায়ের মতোই হয়, খালা কি আর এরকম করবে? নানিকে জানতো। আচ্ছা, আপনার নাম কি বললেন? তো দর্শক, আপনারা রুমি আপুর কথা শুনলেন। তো তার নাম্বারটা হচ্ছে 01336077260। আমি নাম্বারটা আবারও বলছি, 01336077260। ভাই আমি অনেক কষ্টে প্রতিবেদনের সামনে আছি। আমার একটা বাচ্চা নিয়ে রোজার মাস, রোজা থেকে প্রতিবেদনের সামনে আসছি। খাওয়ার নাই, খরচ নাই, করে অনেক কষ্টে। আপনারা যদি পারেন আমার একটু হেল্প সহযোগ করে আমার পাশে থাকেন। আর যদি না পারেন ভাই, আজে বাজে কথা বললেন না। এই রমজান মাসে অনেক কষ্ট করে আছি। বয়স্ক মানুষ হোক, বিবাহিত হোক, তারপরেও সে যদি আমার পাশে থাকে, আমি আজীবন তার পাশে থাকবো ইনশাল্লাহ, এই আশা করি প্রতিবেদনের সামনে। দর্শক, প্রেম ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি।